প্রিয় ভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেল কৃষ্ণ ভক্ত চ্যানেলে আপনাকে স্বাগতম। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। কিছু অপরাধ নেবেন না। আমরা আজকাল অনেক যোগে স্নান করতে যাই না, বিভিন্ন যোগে স্নানের একটা যোগ পড়ে না, তো যাই অনেককেই দেখেছি ধরেন গঙ্গায় যোগ পড়লো, তো অনেকেই গঙ্গা সমিতি তৈরি করে গেঞ্জি ছাপায়। 50 জন একসাথে যাবে, ছাপানো গেঞ্জি সমিতি তৈরি করে, গঙ্গা স্নান সমিতি করলো। এবার পিঠে শিব ঠাকুরের ছবি আর বুকে ত্রিশূলের ছবি, বাম পাশে জল দেবে বলে ভগবান শিবের জল আনবে গঙ্গার বলে এখানে বাঘ থাকে। আচ্ছা, এইভাবে চলেছে, দেখলে মনে হয় গেরুয়া পোশাক, কিন্তু ওর মধ্যেই বিড়ি ধরায় আর 10 বার অন্তত ঘাড় কাত করে আজকাল এভাবে কথা বলে, দেখেছেন তো? কি গো, বাড়িতে কেমন আছো তুমি? আমি কেবল পৌঁছাবো, ভালোই আছি, খাওয়া দাওয়াও হয়েছে, এই গল্প জুড়ে দিল। এই হলো গঙ্গা স্নান। এই জন্য আমরা যা শুনি, আমরা যা ভাগবতে আসি, এটা আমার আমার মনন হয়তো, আমার চিন্তনে আসে, তো কিছুটা আচরণ আমার মধ্যে আসে, তো গ্রামবাসী শুনেছে কিন্তু মনন, ওই আত্মা উদ্ধারের জন্য শ্রবণের পরে মনন করে উদ্ধার হয়েছে। আমরা মনন করি কি? যা শুনলাম তা জীবনে চরিত্রগত করি কি? সুধীজন, আচরণ, একটা মাটির কলসি রাখতে রাখতে পাথরটাও ক্ষয়ে যায়, তাই না? কলস মায়েরা যেখানে রাখে, নিত্য রাখলে পাথরও ক্ষয়ে যায়। স্বভাব কেন ক্ষয় হবে না? চরিত্রগত হলে, নিত্য নিরন্তর তার ধ্যান করলে। গ্রামবাসীদের জন্য শ্রাবণে আর একটা ভাগবত হলো। যারা মন দিয়ে শুনেছিল, বিশ্বাস করুন, ভগবানের তরফ থেকে রথ এসেছিল এই গ্রামবাসীদের বৈকুণ্ঠে যাওয়ার জন্য। গোকর্ণ বলল, তা আমি শোনালাম, সবাই উদ্ধার হয়ে গেল, আমার উদ্ধার কবে হবে? বলে, তুমি আবার গঙ্গা তীরে ভাগবতের আয়োজন করো। সেই ভাগবত পাঠ করে সমর্পণ করার পরে ভগবান এই গোকর্ণকেই বৈকুণ্ঠে নিয়ে গেছিলেন। আমাদের উদ্ধারের পথ, এই প্রবল ভারী বোঝা, অপরাধের বোঝা, পাপের বোঝা, কামনা বাসনা বিষের বোঝা, এটা নামানো, এইটা নামানোই হলো আমাদের। আর এটি পারে এই ভাগবত শ্রবণ, সাধু সঙ্গে হরিকথা শ্রবণের দ্বারাই যদি চিত্তে মনন হয়, বিচার আসে, অনুশীলন আসে, তখনই এটা হবেই, তখনই এটা হবেই। আর এর পেছনে চাই সমর্থ, শুদ্ধ পরম্পরার শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা। গুরু কৃপা কেমন জানেন? ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের খুব হৃদয় স্পর্শ করবে। বৃন্দাবনে 2 জন মহাত্মা ওই দরজা জানলা এটে সৎসঙ্গ করছেন, হরিকথা বলছেন। কোথা থেকে একটা চড়ুই পাখি ওর ভিতর দিয়ে ঢুকে গেছে, কোথায় ফাঁসা আছে। অন্ধকার ঘরে, রুদ্ধ দুয়ারে চড়ুই পাখিটা ছটপট করছে বেরিয়ে যাওয়ার জন্য। অনেকক্ষণ যখন ওর মধ্যে ছটপট করছে বেরিয়ে যাওয়ার জন্য, এক মহাত্মা লক্ষ্য করে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিলে সে মুক্ত বাতাসে, মুক্ত আকাশে, মুক্ত বিহঙ্গ উড়ে গেল। উনি স্বস্তিতে দরজা লাগানোর পরে আরেকজন মহাত্মা বললেন, এই হলো গুরুদেবের কাজ। আমরাও অনন্ত জন্মে সংসার কারাগারের মধ্যে ছটফট করছি, মুক্তি পাচ্ছি না, নিজের কল্যাণ করতে পারছি না। যিনি এই ভববন্ধন থেকে, এই মায়ার সংসার কারাগার থেকে আমাকে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার জন্য মুক্তি দিতে পারেন, এই মুক্তিদাতাই, ভক্তিদাতাই হলো শ্রী গুরুদেব। ইনিই পারেন মুক্তি দিতে, নাহলে উপায় নেই। ওই চড়ুই পাখিটা বেরোতে পারবে না তাকে মুক্তি করে না দিলে। আমাদেরও দুর্দশা তাই। এই জন্য গুরু কৃপা চাই, ভগবত কৃপা চাই, মহান কোন সাধু কৃপা চাই, যিনি এমনি করে আমাদের বের করে দিতে পারবেন। অনেকেই ভজন করছেন, ভগবত পথে এসেছেন, কিন্তু দুঃখ, জরা, ব্যাধি, সংকট, সমস্যা যাচ্ছে না। এজন্য ভগবানকে দায়ী করবেন না। তার কারণ হলো, ভগবান বলছেন, আমি কাউকে কাটা, কাউকে ফুল এমন দেই না।
বলি বাবু কাটারূপ দুঃখ দুর্দশা রোগ শোক পাচ্ছি, আবার কেউ ফুল পাচ্ছে অর্থাৎ সুখ পাচ্ছে। গোবিন্দ কি বললেন জানেন? গোবিন্দ বলছেন আমি কেবল এগুলো বন্টন করছি, কাউকে কাটাও দেই না, আমি ফুলও দেই না। আচ্ছা, আপনি আমার কাছে 1,00,000 টাকা পাবেন, আর আর একজন আমার কাছে 2,000 টাকা পাবে। যে যা পাবে তাকে দেওয়াটা কি আমার পক্ষপাতিত্ব, যে একজনকে বেশি দিলাম একজনকে কম দিলাম? গোবিন্দ বললেন সুখ বা দুঃখ আমি দেই না, ওর প্রাপ্তিটা আমি বন্টন করে দেয়। আমি বিধাতা কি না? আমি ঈশ্বর কি না? ওর কর্মফলে ও পূর্ব জন্মে যেরূপ কর্ম করেছে সেই প্রাপ্তিটাই আমি ওর কাছে পৌঁছে দেই। আচ্ছা, পিয়ন যদি কোনো দুঃসংবাদের চিঠি আপনার কাছে দেয়, এটা পিয়নের দোষ হতে পারে? একটু কথা বলুন, দোষ কি? তো ভগবান বলছেন তোমার কর্ম অনুযায়ী যেটা প্রাপ্তি আমি তোমাকে সেটা বন্টন করছি, এ দায়িত্ব আমার নয়, তোমার কর্মই দায়ী। ভগবান নিরপেক্ষ, ভগবান কাউকে কষ্ট দেন না, কাউকে ফুল আর কাউকে কাটা এটা ভগবান দেন না। আমার যেটা প্রাপ্তি পূর্ব কর্ম অনুসারে ভগবান ওটা কেবল বন্টন করছেন। কেন তার দোষ দিচ্ছেন? এটা আমাদেরই কর্মের। সব থেকে বড় কথা কি জানেন? আমরা মায়ার দ্বারা পাপ করে বসি। এই মায়া আমাদেরকে, মোহ আমাদেরকে অন্ধকার পাপের পথে নিয়ে যায়। আর ভগবানের চরণে শরণ না নিলে এই মায়া দূর হবে না। ভগবানের মায়ার ক্ষমতা কেমন জানেন? খুব মার্মিক কথা, হৃদয়ে লিখে নিন। দেখুন, পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি প্রাণী ভগবানে বশ হয়ে আছে তার মায়া শক্তির দ্বারা। তিনি যে নিয়ম করেছেন আমরা মানতে তা বাধ্য। কিন্তু লক্ষ্য করেছেন, আমার স্ত্রীও আমার কথা আমাতে বাধ্য নয়। আমি আমার ঘরের 2 জনের মধ্যে একজনকে আমার বাধ্য করতে পারি না, আর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত সবাইকে মায়ার দ্বারা ভগবান বশ করে রেখেছেন। তার ক্ষমতা কেমন? বাড়ির 2 জন ব্যক্তি একজন আমার কথা মানে না, আমি তাকে বোঝাতেও পারি না, সে আমার বশ নয়, সে তার মতোই চলে। আর অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি মায়া দ্বারা নিজের বশে রেখেছেন তার ক্ষমতা কেমন? এই মায়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভজন চাই, হরি নাম চাই, হরি কথা চাই, এমনি এমনি হবে না। মায়া বড় প্রবল, তার হাত থেকে ব্রহ্মারও নিস্তার নেই। এই মায়া জয় একমাত্র সাধুগুরু কৃপায়, ভগবত ভজন ছাড়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তারন্তিতে। আমার চরণে শরণাগতি না হলে মায়া দূর করার ক্ষমতা জীবের নাই। কি করে দূর করবেন আপনি? তো এই মায়ায় আমাদেরকে সবকিছু বশীভূত করে রেখেছে। দেখুন ভগবানের নিয়ম আপনি লঙ্ঘন করতে পারবেন না। আমার জন্ম কোথায় হবে এটা কি আমি ঠিক করি? আমার কর্ম অনুসারে ভগবান ওটা নির্ণয় করেছেন। আমি এড়াতে পারবো? এই গর্ভ থেকে আর এক গর্ভে যেতে পারবো? হ্যাঁ, এখন যদি রাস্তার বস্তির একটা ছেলে ভাবে যে আমি বসুন্ধরা গ্রুপের পরিবারে জন্ম নেব, ট্রান্সফার করব, গর্ব হবে? আম্বানি গ্রুপে জন্মাবো, টাটার বংশে জন্মাবো, হবে? ওগুলো তার প্রাপ্ত, ওই জন্য সে ওখানে জন্মাচ্ছে। জন্মের পরেই সে কয়েক কোটি ডলারের মালিক হয়ে যাচ্ছে, আর একজন বস্তিতে জন্মাচ্ছে। এর কারণ কি? জন্মটা আমার কর্ম অনুযায়ী ভগবান নির্ধারণ করেছেন। তোমার মতো চাইলেই তুমি যেখানে সেখানে জন্মাতে। আচ্ছা, মৃত্যুটা কার হাতে? ওটাও কি আমার ইচ্ছা মতো হবে? এগুলো এড়াতে পারবেন? ভগবানের এই শক্তিকে এড়াতে পারবেন? আচ্ছা, এই জন্ম মৃত্যু মাঝখানে যে জরা ব্যাধি দুঃখ দুর্দশা, এগুলি ভগবানের বিধান মেনে নিতে বাধ্য আমরা। যেমন এই যে শীত এসছে, একে তাড়ানো যাবে কামান দিয়ে, গোলা বারুদ দিয়ে, শক্তি দিয়ে? কালকে আটকানোর ক্ষমতা মানুষের কোথায়? শীত গ্রীষ্ম এগুলো আটকানোর ক্ষমতা ভগবান বললেন আমার বশীভূত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব, প্রতিটি প্রাণী। আর এই বশ করে রেখেছে আমার মায়ার দ্বারা। আর ওই মায়ার শক্তি পরাভূত হতে পারে গুরু কৃপায় যদি আমার চরণে শরণ নাও। যদি মামেব যে প্রপদ্যন্তে, আমার চরণে প্রপদ্যন্তে প্রপন্ন হয়ে শরণাগতি নিলে, কি অপূর্ব পয়াত দিয়েছেন কবিদাস কৃষ্ণ গোস্বামী। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার।
একবার কেবল নিষ্কপটে সরলতায় বলো গোবিন্দ আমি তোমার, মনের থেকে বলো, বাইরে দিয়ে না। গোবিন্দ তাকে মায়ার সংসার হতে পার করবেন, এতে কোনো সন্দেহ নাই। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। পার তিনি করবেন, পারের অপেক্ষায় আছেন তিনি। কিন্তু কপটতা যায়নি আমাদের, আমাদের ভেতর আর বাইরের এক হয়নি। এই কপটতাপূর্ণ সততাপূর্ণ জীবনে আমরা ভগবানকে ডাকছি বটে, কিন্তু ডাকবার মতো ডাকতে পাচ্ছি না। সুধীজন, এই জন্য সরল নিষ্কপটে যদি তার কাছে আত্মসমর্পণ করেন, তখন এই মায়া পরাভূত করে ভগবান আপনাকে চরণে নিয়ে নেবেন। কিন্তু বিষয় তো আমাদের যায় না, বিষয় বাসনা আমাদের যায় না। আপনাদের মনে পড়ে, একটু বিচার করে দেখুন তো, কালী ও নাগ লীলাটা। আমি সময় বেশি নেব না। এই শীতের মধ্যে কত কষ্ট করে দীর্ঘ সময় আপনারা বসে আছেন, এ অপরাধের শেষ নেই। তবু সামান্য সময় আমরা বলবো। দেখুন, একটি জিনিস বারবার লোক, যতদিন চিত্ত শুদ্ধ না হচ্ছে ততদিন ভগবত অনুরাগ আমার চিত্তে জন্মাবে না। একটি কাঁচা গাছ, একে তো কাঁচা, তাকে কেটে আরো 6 মাস জলে চুবিয়ে রাখুন, এরপরে আগুন ধরাতে গেলে জ্বলবে তো না ধোঁয়া হবে? ধোঁয়া হবে কিনা? এটা একটা সারি গাছ কেটে 6 মাস রোদ্দুরে রাখুন, তারপরে আগুন দিন, দাও দাও করে জ্বলবে। একে তো জ্ঞান নাই, চেতনা নাই, তারপর কত জন্মের অপরাধের এই চিত্ত কাঁচা, এই জন্য ভজনটা জ্বলে উঠতে পারে না। এত শুনি, এত বুঝি, তবু ভগবানের জন্য অনুরাগের অনল জ্বলে ওঠে না। ভিজে কাঠ কিনা আরো জলে ভিজানো, অপরাধে মাখানো। এখন এর থেকে মুক্তির একটাই উপায়। দেখুন, কালী ও নাগের ফনা কতগুলো বলা হয়েছে। গোবিন্দ যার মাথায় নৃত্য করেছিলেন, বৃন্দাবনে যমুনা কালীহ্রদে যে কালী ও নাগ লীলা দেখেছেন না, গোবিন্দ নটরাজ হয়ে নৃত্য করেছিলেন। হলো কালী ও নাগের ফনা অনেকগুলি, তার একটা সংখ্যা ছিল সহস্র ফনা। কিন্তু মানুষের মনের মধ্যে যে মনের কামনা বাসনা চিন্তার ফনা কতগুলো গুণে বলতে পারবেন? আপনার মধ্যে বাসনার ফনা কতগুলি বলা যাবে? আমাদের এক বিজ্ঞানী বলছিলেন যে পৃথিবীতে কখনো বিজ্ঞানীরা পৃথিবীর ধূলিকণার সংখ্যাও যদি গণনা করে বলতে পারে, নবমণ্ডলে নক্ষত্রের সংখ্যা কত হয়তো একদিন বিজ্ঞান বলতে পারবে, কিন্তু আমার মনে কামনা বাসনার সংখ্যা কতগুলি এ বিজ্ঞান বলতে পারবে না। এই জন্য কালীয় নাগটা কি? এই কালীয় নাগটা হলো আমাদের বাসনারূপ নাগ। আর এর ফনা ওর তো 1000টা, কিন্তু আমাদের অগণিত। কত চাই জগতে, কত বাসনা চাই। তো বললেন মানুষের মন অনন্ত অনন্ত, এখানে অনন্ত শব্দ বলছেন বিষয় চিন্তায় বিভোর। এই সংসারী দেহ গেহ এই বিষয় বাসনা ভোগের চিন্তায় বিভোর। বিষয় চিন্তা, আমাদের এই বিষয় ও বিষম বিষে আমরা জর্জরিত। শব্দগুলো কিভাবে মহাজন দিয়েছেন, বিষয় বিষম বিষ। সেই বিষয় বিষম জর্জরিত ফনাতে আমরা জর্জরিত। এখন কি করেছে জানেন? কালীয় নাগের বিষযুক্ত ফনা গোবিন্দ তার মস্তকে নৃত্য করছে নটরাজ হয়ে। ব্রজবাসীরা যমুনা তীরে গোবিন্দের ললিত ভঙ্গ এই মধুর নিত্য কলা বিদ্যা দেখে বিমোহিত হয়ে গেছেন। একে তো তার মুরলীধারী শ্যাম সুন্দর মদনমোহন রূপ, তারপরে ওই কালীয় ফনার উপরে তার চরণ ধ্বজ চিহ্ন, দিব্য চিহ্নিত চরণ দিয়ে তিনি যেভাবে নটরাজ নৃত্য করছেন, ব্রজবাসীরা বিমোহিত দেখে। কিন্তু সেই কালীয় নাগ কি করছে জানেন? গোবিন্দের চরণ পেয়েও ছবল দিচ্ছে বিষের। কে যেন প্রশ্ন যদি করে, কালীয় যোগী ঋষি মনির অমলাত্মা বিমলাত্মা গান যার চরণ যুগ যুগান্তর তপস্যা করে পায় না, তুমি সর্প হয়ে তোমার মাথায় যিনি চরণ দিয়েছে বিষ ঢালছো। এখানে আমাদের দুর্দশাও তাই। এমন ভাগবত পেয়ে, এমন হরিনাম পেয়ে, এমন শ্রীগুরু পেয়েও বিষ ঢালছি। আমরা বিষ ঢালছি। তো বললেন যতদিন ভক্তি রস হৃদয়ে
শ্রীগুরু কৃপায়, ভাগবত কৃপায়, ভজনের দ্বারা যতদিন ভক্তিরস হৃদয়ে না আসবে ততদিন এই বিষয়ে বিষম রস এটা যাবে না। দেখুন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির স্রোতধারায় ড্রেনের ভিতরে জলগুলো পড়ছে প্রবল স্রোতে গিয়ে, আর ড্রেনের দূষিত ভাঙার মধ্যে পোকামাকড় মিশ্রিত যে জলগুলো, সেগুলো কি আর তখন ড্রেনে থাকবে? এই জলের স্রোত গিয়ে ওকে তুলবে, তুলে ওই জল ভাসিয়ে ভাসিয়ে খাল বিল দিয়ে নদী সাগরে নিয়ে দেবে। তখন আর পোকাও আলাদা হয়ে যাবে, দূষণও থাকবে না। ঠিক তেমনি কামনার রস আছে হৃদয়ে, যেদিন সাধু সঙ্গের দ্বারা, হরি কথামৃতর দ্বারা, ভগবানের অনুরাগে ভজনের দ্বারা এই নাম রূপ হরিকথা লীলার বাণ ডাকবে, তখন আমার ওই কুবাসনাগুলো, ওই যে অভক্তির রসের যে বাসনাগুলো, ওগুলো ভেসে যাবে। দেখুন, কামনার রসকে জয় করতে হবে ভক্তির রস দিয়ে। কথাটুকু মার্মিক কথা। কামনার রসকে জয় করতে হবে, ভক্তির রস থাকতে হবে, রস ছাড়া কি বাঁচি আমরা? কিন্তু ওইখানে আছে বাসনার রস, প্রবেশ করাতে হবে ভক্তির রস। রস দিয়েই রসকে বশ করতে হবে। যেমন লোহা দিয়ে লোহাকে কাটতে হয়, লোহা কাটতে হয় কি দিয়ে? লোহা দিয়েই। বলেন কামনার রসকে জয় করো ভক্তি বাসনার রস দিয়ে। দেখুন, সেটা কই আমাদের জীবনে? এই শুধু মাঝে মাঝে এসে 2 ঘন্টা হরিকথা শুনবো? আমাদের নিত্য নিরন্তর একটা ভজন চাই। এই জন্য বললেন, সঠিকভাবে সরল চিত্তে যদি ভজন করতে পারো, তখন এই কালীয় নাগের যে বিষ, সেটাও গোবিন্দ অমৃত করে দিলেন। কি করে দিলেন? দেখুন, কালীয় নাগ একটা মার্মিক কথা বলেছিল, ভগবান আমাকে অমৃত দাওনি, দিয়েছো বিষ, তো যা দিয়েছো তাই তো ঢালছি। এখন ভগবানকে বলুন, প্রভু আমি তো তোমারই সন্তান, আমি তোমারই অংশ, তা আমার ভিতরে পাপ তাপ যা আছে দেব কোথায়? নেওয়ার তো কেউ নেই, তোমার চরণেই দিলাম। গোবিন্দ বলছেন আমার চরণের একটা মহিমা আছে, এখানে বিষ দিলেও অমৃত হয়, তো তুমি বিষই দাও না। কালীয় নাগকে বলছে তুমি বিষ দাও, ওটা আমার চরণের মহিমায় অমৃত হয়ে যাবে। প্রহ্লাদের বিষ অমৃত হলো, মীরাবাইয়ের বিষ অমৃত হলো, তো এখন হবে না কেন? এই তো কিছুদিন আগেও তো সেটা হলো, মীরার জীবনেতে কলিযুগের ঘটনা, বিষ অমৃত হলো গোবিন্দের নামামৃতে। ঠিক তদুপরি তোমার এই বিষয় বিষ অমৃত রূপ নেবে, বিষ দিলেও দেয়। এই জন্য বলি কি, হাজার পাপ অপরাধ কামনা থাকুক, ভগবানের চরণে ওটা দিন। প্রভু আমার যা আছে তাই তো তোমায় দেব, আমার ভিতরে পাপ আছে, মলিনতা আছে, কামনা আছে, কি দেব তোমায়? ওইগুলোই নাও। কালীয় নাগ যেমন বিষ দিয়ে বলছে অমৃত তো দাওনি, বিষ দিয়েছো, যা দিয়েছো তাই দেই। খুশি হয়ে ভগবান বললেন যে দেখো, তোমার মস্তকে আমি চরণ দিলাম, তুমি রমণক দ্বীপে চলে যাও। বলে রমণক দ্বীপে গেলে গরুর আমাকে, এই কালীয় হ্রদে ছাড়া যে কোনো জলাশয়ে গেলে গরুর আমাকে শেষ করে দেবে। তখন বললেন আমার চরণ যার মাথার উপরে, তাকে শেষ করার ক্ষমতা কারণে, ওই দেখে সব পালিয়ে যাবে। আমার কৃপা যেখানে, আমার কৃপা যেখানে, সেখানে সেখানে কেউ প্রবেশ করবে না। আচ্ছা, রমণক দ্বীপে পাঠালেন কালীয় নাগকে। এই রমণক দ্বীপে মানে রমণ, ভগবানের নাম রূপ লীলা কথাতে একটা রমণ হয়, মিলন হয়, একটা রস আস্বাদন হয়। তখন আর তোমার এই যন্ত্রণা থাকবে না। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখুন, আমাদের জীবনে এই ভক্তি রস আমাদের মধ্যেই, এই ভজনের দ্বারা, সাধু কৃপা মহতের দ্বারা ভজন রসটি আমাদের চিত্তে স্থাপিত না হলে আমরা কল্যাণ পাবো না। আমি গত কয়েকদিন একটা কথা বারবার বলছি, আশ্রয় আর কোথাও নিতে যাবেন না। সে আশ্রয় চির আশ্রয় নয়, নিরাপদ আশ্রয় নয়। দেখুন, বারবার বলছিলাম গোবিন্দের চরণ, মামিকং শরণং ব্রজ, এই জন্য বলছেন ভগবান আমার চরণ ছাড়া, শ্রী গুরু চরণ ছাড়া আর আশ্রয় নিতে যেও না, কারণ আশ্রয় দিতে পারবে না। আচ্ছা, পিতা আশ্রয় দিতে পারবে না সন্তানকে? ভগবান বললেন না, পিতার কাছেও সন্তান নিরাপদ নয়।
সেটা প্রহ্লাদ ভালো করে বুঝতে পেরেছিল। প্রহ্লাদের মতো ছেলেকে এমন কিছু নেই যেটাকে হত্যা করার জন্য চেষ্টা করেনি। পিতার কাছেও কি সন্তান নিরাপদ? আর শুনুন, জন্ম দিলেই পিতা হওয়া যায় না। যিনি সন্তানকে উপযুক্ত ভাগবত অনুশীলন শিক্ষা দিয়ে মৃত্যুর ওপরে পৌঁছে দেওয়ার প্রেরণা না দিতেন, তিনি জন্ম দিয়েও পিতা নন। এটা ভাগবত বলছে, আমি না। পিতা না শাশ্বত। যিনি সন্তানকে উপযুক্ত শিক্ষা সংস্কার দিয়ে এই বারবার জন্ম মৃত্যুর ওপারে প্রেরণা দিয়ে পৌঁছে না দিতে পারেন, তিনি জন্ম দিয়েও পিতা নন। রামপ্রসাদের একটা কথা শুনেছেন, প্রসব করলেই হয় না মাতা, যে না বোঝে সন্তানের এই ব্যথা কি পার ব্যথা, মাথার ব্যথা। অর্থাৎ এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুতে আসা কর্মফলের ব্যথা যে মা কৃষ্ণ ভজনে এগিয়ে দিয়ে এড়াইয়ে দিতে পারে, ইনি হলেন প্রকৃত মা। পিতার কাছেও পুত্র নিরাপদ না, প্রহ্লাদ নিরাপদ থাকেনি। এমন কোন অত্যাচার নেই পিতা করিনি। আচ্ছা, মার কাছে? মা তো স্নেহময়ী, মার কাছেও পুত্র নিরাপদ না থাকলে কুন্তির মতো রমণী কর্ণের মতো সন্তানকে ভাসিয়ে দেয় নদীতে। কর্ণ সূর্যনারায়ণের পুত্র, সূর্যপুত্র কর্ণ, কুন্তি দেবী ভাসিয়ে দিল। মার কাছে ডাস্টবিনে পেপারে মোড়ানো অনেক শিশু সন্তানের জীবন্ত লাশ পাওয়া যায়, কে ফেলে দিল তাকে? মার কাছেও সন্তান প্রকৃত আশ্রয় নয়, নিরাপদ নয়। যদি বলেন বড় ভাইয়ের কাছে, বলো না। বিভীষণের মতো রাম ভক্তকেও লাথি মেরে তাড়িয়ে দিল বড় ভাই। ভাইয়ের কাছেও ছোট ভাই নিরাপদ নয়। সুধীবৃন্দ, স্বামীদের কাছেও কি স্ত্রীর প্রকৃত আশ্রয়? যদি তা থাকতো, সামনে বিশ্ববিজয়ী অর্জুন, ধর্মরাজ যুধিষ্ঠির থাকতেও দুর্যোধন দ্রৌপদীর শাড়ি টানতে পারত না। বিবস্ত্র করার জন্য ওরা কেউ এগিয়ে আসেনি। দ্রৌপদী জগৎকে দেখিয়ে বলছে, দেখো, আমার মতো সতী রমণীর এরকম 5 স্বামী থাকতেও আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই এক গোবিন্দ ছাড়া। জগৎ চেয়ে দেখো আমার দিকে তাকিয়ে। স্ত্রীরও প্রকৃত আশ্রয় স্বামীর কাছে নয়, রক্ষা করতে পারে না। কজন তো বিষ খাইয়ে মেরে তাকে গলা টিপে হত্যা করে ঝুলিয়ে রাখে আত্মহত্যার নাম করে। কার কাছে আশ্রয় চাইবেন? আচ্ছা, যদি বলি এই জগতে কার কাছে আশ্রয় চাই? প্রকৃত আশ্রয় যদি চান, যদি বলেন দেবতাদের কাছে, বলে দেবতারা নিজেরাও মাঝে মাঝে আশ্রয় হারিয়ে ফেলে। দেবতারাও মাঝে মাঝে স্বর্গে এমন ভোগ বিলাসে মেতে ওঠে, দেবতারাও আশ্রয় হারিয়ে ফেলে। দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে বহুবার চ্যুত হয়েছেন, সেও হারিয়ে ফেলে। এই কামনা বাসনা যদি থাকে না, তা আশ্রয় স্বর্গে গিয়েও পাবেন না। একটা কথা হয়তো পূর্বে বলেছি, আর একবার শুনলে অত্যৌক্তিক হবে না। আপনাদের মনে আছে, একবার দেবরাজ ইন্দ্র অভিশপ্ত হয়ে স্বর্গ থেকে পলায়ন করে। কিন্তু রাষ্ট্রে যদি রাষ্ট্রনায়ক না থাকে, কর্তৃত্ব যদি কারো হাতে না থাকে, তো রাষ্ট্র তো উচ্ছন্নে যায়। শাসক না থাকলে, রাজা না থাকলে। তো নহুষ, অর্থাৎ এই পৃথিবীর খুব পরাক্রমশালী এক রাজাকে, ন্যায়পরায়ণ পরাক্রমশালী বীর্যবত্তা নহুষকে ইন্দ্রপদ দেয়া হলো। কদিন ইন্দ্রপদ পেয়ে বাম দিকে তাকাচ্ছে, কারণ স্ত্রীরা কোন দিকে থাকে? বাম দিকে। বাম দিকে তাকাচ্ছে, আমি তো দেবরাজ হলাম, আমি তো স্বর্গের রাজা হলাম, কিন্তু ইন্দ্রাণী কই? ওই বাসনা জেগে গেছে স্বর্গে গিয়ে। কার দিকে দৃষ্টি দিল জানেন? পৃথিবীতে সতীদের মধ্যে অন্যতম শচী, ইন্দ্রের স্ত্রীর নাম শচী দেবী। অপরূপ সুন্দরী শুধু নয়, মহাসতী, তার দিকে কুদৃষ্টি গেল। এই জন্য বলি কি, স্বর্গের লোভে পুণ্য কর্ম করতে যাবেন না। ও জায়গাটাও গেলেও আপনার আশ্রয় চিরদিন না, পুণ্য ক্ষয় হলে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ভক্তরা বরঞ্চ বলে, নরকে দাও, পাপ ক্ষয় করে যেন আবার এসে তোমার ভজন করতে পারি, কিন্তু স্বর্গে দিও না। ওখানে ভোগ আর ভোগ, ওখানে উপাসনা নাই, আরাধনা নাই। তো কি হয়েছে? নহুষ কুপ্রস্তাব দিল, তোমার স্বামীকে আর ফিরবে? ব্রহ্ম অভিশাপে শাপগ্রস্ত, আমাকে বরণ করে নাও, পাশের আসনটা খালি। পর স্ত্রীর প্রতি দৃষ্টি গেল স্বর্গের দেবতার ইন্দ্রের পদ পেয়ে।
চিন্তা করতে পারেন? তো উনি তো সতী, উনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। আর তখন কি করলেন, সপ্ত ঋষির কাছে গিয়ে বললেন, ঋষিবর আমাকে বাঁচান, এই নহসের দেবরাজের কোপানল থেকে আমাকে বাঁচান। আমিও বলি, জীবনে যদি কোনো সংকটে পড়েন, শুদ্ধ কোনো মহাত্মার কাছে পরামর্শ নিতে যাবেন। সাধুরাই পরের দুঃখকে নিজের দুঃখের মতো অনুভব করে। সাধুদের হৃদয়ে অপরের ব্যথাকে নিজ ব্যথা অনুযায়ী তারা অনুভব করে। এই জন্য তারা সমাধানটা শাস্ত্রের থেকে দেয়। সুধীবৃন্দ, সপ্তঋষি বললেন, যা মা, ভয় নেই, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে তোর কাছে পুনরায় প্রস্তাব দিলে নহসকে বলবি আমি তোমাকে গ্রহণ করতে পারি, যদি তুমি ওই সপ্তঋষির স্কন্ধে পালকিতে চড়ে আমাকে নিতে আসতে পারো। শচীর ভবনটা তো আলাদা, এই ভবনে আসতে হবে। কামনা বাসনা থাকলে মানুষের কি ভাব হয় দেখুন, বিষয় বিষে কি জর্জরিত হয়। আপনারা জানেন, সাপের বিষ রক্তে মিশে গেলে তখন মিষ্টি খেতে দিলেও বলবে তিতো, স্বাদ বললে যায়, নিমের পাতা খেলেও বলবে মিষ্টি। তো কামনা বাসনা ঢুকে গেলে তার রুচি স্বাদ কেমন হয় দেখুন। ওই সপ্ত ঋষিরা বলে ধ্যানে ছিলেন, অস্ত্রী, পুলত্ত, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু, ভগবানও যাদের প্রণাম করেন, সম্মান করেন, গেল এই বুড়োর দল, ওঠো, পালকি ধরতে হবে। কামনা ভিতরে আসলে সে মহৎকে অবজ্ঞা করতে চায়, শ্রেষ্ঠকে অবজ্ঞা করতে চায়। এই বুড়োর দল বসে বসে কি করছে, ওঠো, পালকি নাও। ঋষিরা ওর শেষ সীমা দেখছিল। পালকি নিয়ে ওকে যখন কাঁধে করে চলছে, তখন পা বের করে বলছেন, সর্প গতিতে চলছো কেন, দ্রুত চলতে পারছো না? এ কামনা ভিতরে গিজগিজ করছে, তো ঋষিদের আদেশ দিচ্ছে, সর্প গতিতে চলছো কেন? ঋষি পেছন দিকে তাকিয়ে বললে, যে নামটা উচ্চারণ হয়েছে মূর্খ তোর মুখে, তুই সর্প হয়ে যা, পতন হয়ে যায়। ওইখান থেকে সর্প হয়ে পৃথিবীতে এলো। তো দেবরাজ পথ পেয়েও আপনি ওই আশ্রয় টিকতে ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুনা, ব্রহ্মা লোকে গেলেও আপনাকে ফিরে আসতে হবে। এরপরে ব্রহ্মার কাছেও আশ্রয় চিরদিনের নয়, কারণ ব্রহ্মারও আয়ু শেষ হয়, ব্রহ্মাও মৃত্যুবরণ করে। ব্রহ্মা বেদকে রক্ষা করতে পারেনি, অসুর দানব এসে ব্রহ্মার কাছ থেকে বেদ ছিনিয়ে নিল। তো বেদই রক্ষা করতে পারলো না ব্রহ্মা, আপনাকে কি রক্ষা করবে? আচ্ছা, এই বাংলাদেশে ব্রহ্মার কোনো মন্দির দেখেছেন? ব্রহ্মার মন্দির দেখেছেন কেউ কখনো? টোটাল ভারতবর্ষে একটা মন্দির আছে, বছরে একদিন পূজা হয়। শিবের মন্দির আছে, ব্রহ্ম মন্দির না, কিন্তু ব্রহ্মা। হয়তো অনেকেই মূর্তি গড়েন, কিন্তু এই মন্দির নাই। এখন ব্রহ্মাও বেদ রক্ষা করতে পারলেন না, ভগবান অসুরদেরকে পরাস্ত করে বেদ ব্রহ্মার কাছে দিয়ে দিলেন, এখানেও ভগবান আশ্রয় হলেন। আর বাকি রইল ভগবান শিব। বিষ্ণুতে আর শিবে কোনো পার্থক্য নেই, পার্থক্য করলে অপরাধ হয়, দুধ আর দইয়ের মতো। কিন্তু শিব ঠাকুরও এক লীলাই দেখালেন, যে দেখো আমিও মাঝে মাঝে এত সরল, আত্মভোলা। মনে আছে তো, সেই ভস্মাসুরকে বধ দিয়েছিলেন, যে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। শিব ঠাকুর বর দেওয়ার সাথে সাথে ভস্মাসুর বললেন, তাহলে প্র্যাকটিসটা তোমাকে দিয়েই হোক শিব, তুমি মাথা বাড়িয়ে দাও। শিব বলছেন, আমার বরে আমাকে ভস্ম করে, শিব পালাচ্ছে। এই দেখুন, উনিও আশ্রয় খুঁজছেন। ও করেছে কি, ওর উদ্দেশ্য এই বর শিবের কাছ থেকে নিয়ে শিবের মাথায় দিয়ে শিবকে ভস্ম করে কৈলাস আর পার্বতী আমি নিয়ে নেব। শিব দৌড়াতে দৌড়াতে, ভগবান শঙ্কর দৌড়াতে দৌড়াতে শেষে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে, প্রভু দেখুন, প্রভু সামনে এসে বর্ষাসুরকে বলছেন, আচ্ছা উনি আত্মভোলা, কখন কি বলেন আপনি সেটা সত্য মনে করেছেন? আরে আপনি তো একটু পরীক্ষা করে ছুটবেন, এত কষ্ট পেয়ে কেন ছুটছেন? এটা নিজের মাথায় বলে, ও আমি আমার মাথায় হাত দিয়ে আর ভ্যানিশ হয়ে যায়? বলে না না, এক হাত উপরে হাত দিয়ে দেখুন তাপ লাগছে কিনা, কারণ অভিশাপের তো একটা তাপ আছে। মাথা কি হিটার যে এক হাত উপরে তাপ লাগবে? ভগবান তার কৌশল বাক্যের দ্বারা যখন বললেন, বললেন না গরম তো লাগে না, আর আমিও তো ছুটছি, এত দেখি না একটু, যেই হাত দিলেন ও ভস্ম হয়ে গেল। শিব ঠাকুরকে বলছেন ভগবান, যাকে তাকে যাতা বর দিতে যাবেন না। এখন আশ্রয় কোনটি আমাদের?
একমাত্র ভগবানের চরণেই আমাদের আশ্রয় নিতে হবে। ভগবত চরণে যদি আমরা আশ্রয় নিতে পারি, তবে আমাদের কিছুটা আজ বেশি সময় নেওয়ার অধিকার নেই, নেবেও না। শুধু এইটুকু বলি, এই আশ্রয়টা ঠিক করুন। আশ্রয়টা একটু, আমি বারবার বলি কি, আচ্ছা কুবেরের ধন, রাজার ধন বসে খেলে থাকবে? একটা প্রবাদে কথা আছে না বাবা, মা আছে কি না? কুবেরের ধন বসে বসে গেলে থাকবে কি? একটা চিন্তা করুন তো, এই জন্মে সুস্থ শরীর পেয়েছেন, স্বামী পেয়েছেন, বা স্ত্রী পেয়েছেন, ঘর পেয়েছেন, সমাজে একটু সম্মানও পেয়েছেন। এগুলো কেন পেয়েছেন জানেন? এখনো কিছুটা ভালো আছি কেন জানেন? অনন্ত জন্মের কিছু পূর্ণ আমার জীবনে আছে। আর যেগুলো রোগ শোক জরা ব্যাধি দুঃখ পাচ্ছি, সেগুলো পাপের ফল। এই দুটোই বসে বসে যদি ভোগ করি, নূতন করে যদি আর সঞ্চয় না করি, আয় না করি, এটা কতদিন থাকবে? কথাটা কিন্তু সাধারণ না। জমানো অর্থ, রাজার ধনও বসে বসে খেতে গেলে ফুরিয়ে যাবে। তা যেটুকু পুণ্য ফলে মানুষ হয়েছিলাম, এই সংসার পেয়েছিলাম, ওই পুণ্যটা বসে বসে যদি ক্ষয় করি, ভোগ করি, নূতন করে যদি ধর্ম কর্ম ভজন না করি, তাহলে এটা ফুরিয়ে গেলে তো পতনই হয়ে যাবে। প্রতিদিন যেমন গৃহী মানুষরা আয় করতে যায়, অফিসে হোক ব্যবসা হোক, প্রতিদিন একটু ভগবানের ভজনের ধর্ম আয়টা করুন, নাহলে এটা ফুরিয়ে গেলে কিন্তু আবার পতন। আয়টা প্রতিদিন করতে হয়, এটা আমরা মানি। তেমন ভগবানের জপ ধ্যান শাস্ত্রপাঠ সাধুসঙ্গ হরিকথা দিয়ে আমাদেরও উচিত কিছু সঞ্চয় করা। নাই বসে বসে ভোগ করলে একদিন সব শেষ হবে। কতগুলো ক্ষুদ্র কিন্তু অনুভব বেদ্য কথা, অনেক গভীরের। এরকম আজকের যে 2 ঘন্টা 3 ঘন্টা বসে হরিকথা শুনছেন, এই সম্পদ ক্ষয় হবে না। এগুলো ক্ষয় হয় না। জগতের সম্পদ, ওগুলো বন্টন হয়ে যায়, অন্যের কাছে চলে যায় উত্তরাধিকার সূত্রে, কিন্তু ভজন ফলটা, ভজন সম্পদটা অন্য কেউ নিতে পারে। মনে করে আজকের মতো সবার সুমঙ্গল মাঙ্গলিক ভক্তি প্রার্থনা করে এখানেই হরিকথার প্রিয় ভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেল কৃষ্ণ ভক্ত চ্যানেলে আপনাকে স্বাগতম। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।